আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা প্লাস সালাম। বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থা এতটাই শোচনীয় হয়ে দাঁড়িয়েছে যে তাদের দুই নেতা তাও আবার যেই সেই নেতা নয়, একেবারে কেন্দ্রীয় নেতা, রীতিমতো পুলিশ তুলে নিয়ে গিয়ে থানায় রাতভর আটকে রেখে বেদম পিটিয়েছে। কিন্তু তারপরেও ছাত্রলীগ এক প্রকার চুপচাপই বলা যায়। হ্যাঁ, সেখান থেকে কিছুটা মাত্রই কিছু প্রতিবাদ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, টিএসসির সামনে দেখলাম কিছু ছেলে পেলে দাঁড়িয়েছে, এই তো। কিন্তু এর বাইরে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু কোনো প্রোগ্রাম ডিক্লেয়ার করতে দেখিনি, অথবা দেখা যাচ্ছে কি যে সামান্য একটি মিছিল পুলিশের বিরুদ্ধে করবে তারা, সেগুলোও কিন্তু তারা করেনি। তারা এখানে ওখানে ধর্ণা দিচ্ছেন, ধর্ণাই বলবো, তার কারণ মনে হচ্ছে যে মানে ঠিক পুলিশ নয়, পুলিশ হচ্ছে তাদের এক ধরনের দলীয় মানে সাংগঠনিক সম্পর্ক তাদের সঙ্গে। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন সেটি সাংগঠনিকভাবে নেওয়া হবে, মানে অবস্থাটা সেরকম দাঁড়িয়েছে। পুলিশ যে আসলে একটি আলাদা ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা, তারা যে একটি আলাদা মানে বিষয়, একটি রাজনৈতিক দল, সেই ব্যাপারটি আর থাকছে না। মানে তাদের এই যে মানে নড়াচড়া দেখে আমার কাছে সেটি মনে হয়েছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থা আসলেই শোচনীয়। বেচারারা কিছুই করতে পারছে না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে যা যা করার পরামর্শ দিচ্ছেন তারা তাই করছেন। যদিও তারা বলছেন যে আমরা আসলে আইনের উপরে আস্থাশীল, শ্রদ্ধাশীল। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল। পুলিশ কখনোই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করেনি, পুলিশ সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, আমরা সেই আস্থাটা রাখতে চাই। আসলে আস্থা না রেখে ছাত্রলীগের কিছু করার নেই, কারণ ছাত্রলীগের বর্তমান অবস্থা যা দাঁড়িয়েছে তাতে পুলিশের বিরুদ্ধে একটি মিছিল করার মতো অবস্থায় ছাত্রলীগ দাঁড়িয়ে নেই। আমরা 1-11-র সময় দেখেছিলাম যে মানে খেলার মাঠে যখন আর্মিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ঝামেলা হয়েছিল, তখন কিন্তু এক কিক মেরে আর্মিদেরকে সেখান থেকে বিতাড়িত করতে পেরেছিল। কারণ সেই সময়ে ছাত্র সংগঠনগুলোর এবং সেই সময়কার ছাত্রদের সেই গার্ডসটা ছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে ছাত্রলীগের সেই গার্ডস নেই। তার কারণ ওই যে বললাম, তারা ভাই, তারা আসলে এখানে যা সিদ্ধান্ত নেওয়া হোক না কেন সেটি সাংগঠনিক সিদ্ধান্তের মতো করেই নেওয়া হবে। আলাদাভাবে ছাত্রলীগ কোনো কিছু করার ক্ষমতা আসলে এখন রাখে না। যত হম্বিতম্বি হচ্ছে গিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সাথে। এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনা যদি বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মী ঘটাতো, এতক্ষণে তো পুরো দেশ ম্যাসাকার করে ফেলতো ছাত্রলীগ। মানে তাদের এতটাই পাওয়ার, কিন্তু কোথায় সেই পাওয়ার? ছাত্রলীগকে এই চেহারায় আমি কখনোই দেখিনি, বিশ্বাস করেন, কখনোই দেখিনি। তাদের যা হ্যাডাম, বাপরে বাপ, মানে যা ক্ষমতা নিয়ে তারা চলাফেরা করে, সেগুলো দেখলে তো মনে হয় যে একদম কি বলে মানে মার কাট। কিন্তু এখন তারা চুপসে গিয়েছেন। চুপসে না গিয়ে তো উপায় নেই আসলে। যদিও তাদের মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলছেন যে আসলে আমরা ছাত্রলীগকে ধন্যবাদ দিতে চাই, ছাত্রলীগ এখানে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এবং ছাত্রলীগ আসলে এরকমই একটি সংগঠন যারা সারা দেশের ছাত্রদের মানে স্বার্থ বিবেচনা করে কাজ করেন এবং সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন কিভাবে ওটা তো আমরা জানি, কিন্তু বিষয় হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে একটি মিছিল করার মুরদ আপনাদের হলো না। সো স্যাড। এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি ছাত্রলীগকে উস্কাচ্ছেন? ছাত্র দল একটি বিবৃতি দিয়েছে ছাত্রলীগের এই যে দুই নেতার উপরে পুলিশের যে নির্যাতন তার বিরুদ্ধে। সাদ্দাম হোসেন সেই প্রেক্ষিতে বলছেন যে ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে অনেকে, আমরা সেই সুযোগটি দেব না। আমরা জানি এখানে জঙ্গিবাদ, তারপরে আগুন সন্ত্রাস, তারপরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আরও কি ব্লাবলা, মানে যেগুলো তাদের একদম মুখস্থ বুলি, যেগুলো সবসময় আওড়ায়, মানে সেগুলো বললেন আর কি। তার মানে এটা তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আসলে এখন যদি তারা পুলিশের বিরুদ্ধে বলে তাহলে সেটার মানে
রেজাল্ট হয়তো বা এখানে বিএনপি কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো নিতে পারে, তাই তারা আসলে কিছুই করতে পারছে না। বেচারারা ছাত্রলীগ একদম গ্যাড়াকলে আটকে গিয়েছেন। আরেকটি বিষয় দেখলাম যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বহিষ্কৃত, কী নাম, গোলাম রব্বানী, তিনি বলছেন যে এডিসি হারুন সে হচ্ছে বিএনপির লোক, তার বাবা মা 14 গোষ্ঠী তারা হচ্ছে বিএনপি করতো বা বিএনপি করে। এতদিন পর্যন্ত সাধারণ স্টুডেন্টদেরকে যখন কুত্তার মতো পিটিয়ে গিয়েছে তখন কি বলেছিল, ভাই ভাই জন্মদিনের শুভেচ্ছা, পুরো সোশ্যাল মিডিয়া মানে সয়লাভ। এখন অমনি তারা মানে বিএনপির নেতাকর্মী হয়ে গিয়েছে, কারণ কি ছাত্রলীগকে পিটিয়েছে তাই। অদ্ভুত বিষয় হচ্ছে যে যখনই ছাত্রলীগের বিরুদ্ধে কিংবা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলে তখন হচ্ছে গিয়ে সে আর আওয়ামী লীগ থাকে না, সে বিরোধী রাজনৈতিক দলের কেউ না কেউ হয়ে যায়। মানে বড় আশ্চর্য ব্যাপার। ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক শেখ ইনান উনি আবার বলেছেন যে আসলে মানে আমরা মিছিল মিটিং করিনি, তার কারণ হচ্ছে যে এখানে তো আমরা ছাত্রলীগের পক্ষ থেকে মুভ করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তাৎক্ষণিকভাবে তিনি অ্যাকশন নিয়েছেন। তারপরে হচ্ছে মানে এখনও পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা যে দাবিনামা পেশ করেছি সেটার প্রেক্ষিতে তিনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন, আশ্বস্ত করেছেন। আমরা আস্থা রাখতে চাই। তো যদি এটা না হতো তাহলে আসলে আমরা এখানে প্রোগ্রাম করতাম। এই ঘটনাটি কিন্তু আসলে সত্য। মানে আমি এই ব্যাপারটির সঙ্গে একমত এই অর্থে যে ধরেন যখন আমরা স্টুডেন্টরা কোনো আন্দোলন করি, কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে যাই, তখন আমরা কেন যাই? তার কারণ আমাদের যাওয়ার মতো জায়গাটা থাকে না, মানে প্রপার যেই প্রসিডিউর সেইটা আমাদের সামনে থাকে না। অন্যান্য কান্ট্রিগুলো তো দেখবেন স্টুডেন্টরা খুব একটা মুভমেন্টে যায় না, কারণ তাদের যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের যাওয়ার মতো সুযোগ থাকে। আমাদের এখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা কোনোটাই নাই। এবং বিরোধী রাজনৈতিক দল শুধু নয়, ধরেন কোনো জেনারেল স্টুডেন্টদের মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টেও যে তারা গিয়ে কথা বলবে মানে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে, সেই ব্যবস্থাটা কিন্তু এখানে নাই। যার ফলে এখানে স্টুডেন্টদেরকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়, তাদেরকে শাহবাগ মোড় অবরোধ করতে হয়, তাদেরকে যে কোনো জায়গায় হোক না কেন রাস্তা আটকাতে হয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে যদি যাওয়ার সুযোগটা থাকতো, যেরকম ছাত্রলীগের আছে, যেই সুযোগটা বর্তমানে ছাত্রলীগ পাচ্ছে, সেই সুযোগটা যদি সকলের জন্য উন্মুক্ত থাকতো তাহলে কিন্তু ছাত্রদেরকে এরকম রাস্তায় দাঁড়াতে হতো না দৃষ্টি আকর্ষণের জন্য। তো মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে ছাত্রলীগ যে সুযোগ সুবিধাটা পাচ্ছে এবং সেই সুযোগ সুবিধা পাওয়ার কারণেই কিন্তু তারা মানে আন্দোলন সংগ্রামে যাচ্ছে না। যদিও আমি এই একটু আগে যেগুলো বললাম সেগুলোর একটা দিক, কিন্তু এই দিকটা কিন্তু আরেকটা দিক, যে তারা কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাচ্ছেন, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সেই তাদের দাবি অনুযায়ী কাজগুলোও দেখতে পাচ্ছেন। তার ফলে কিন্তু আন্দোলন করার প্রয়োজনটা তাদের পড়ছে না, যে সুযোগ সুবিধাগুলো এখানে সাধারণেরা বঞ্চিত। আরেকটি দিক হচ্ছে যে এখানে এডিসি হারুন তিনি পড়েছেন মহা মুশকিলে। তিনি মনে মনে ভাবছেন যে এতদিন সাধারণ ছাত্রদেরকে পিটিয়ে বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনের মানে বাচ্চা ছেলে মেয়েগুলোকে পিটিয়ে রক্তাক্ত করে নাক মুখ ফাটিয়ে দিয়ে আমি প্রমোশন পেলাম, গোল্ড মেডেল পেলাম, সরকার আমাকে গোল্ড মেডেল দিল, আর কি ছাত্রলীগের 2 জন নেতাকে আমি পিটিয়েছি অমনি এখন আমাকে এখান থেকে বদলি করে দিচ্ছে দিনে 2 বার, তাও মানে এটা হতে পারে কখনো? মানে এটা কি ধরনের আচরণ হচ্ছে আমার সঙ্গে? মানে তিনি নিশ্চয়ই মনে মনে এটা ভাবছেন যে এটা তো বেইনসাফি, তাই না? যে আমি এতদিন পর্যন্ত কাজ করলাম তার জন্য আমাকে পুরস্কৃত করা হলো, এখন তো আমি সেই ছাত্রই পিটিয়েছি, আমি তো আলাদা কোনো কাজ করিনি, তাহলে আমাকে কেন ভাই এখন তোমরা মানে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? এটা কোন ধরনের ইনসাফ হলো? মানে নিশ্চয়ই এটা মনে মনে তার বলা দরকার আর কি। তো এই যে এডিসি হারুন এবং তার সাথে 2 জন যে বিসিএস কর্মকর্তা, একজন হচ্ছেন নারী আর একজন হচ্ছেন পুরুষ, এবং তারা আবার 2 জন স্বামী স্ত্রী। তো এই যে মানে ট্রায়াঙ্গেল ব্যাপার স্যাপার, এই ব্যাপারের মধ্যে জড়িয়েছে ছাত্রলীগ। তা ভাই ছাত্রলীগ তোমার এই ব্যাপারের মধ্যে জড়ানোর কি দরকার ছিল?
তুমি না গেলেই পারতা, তাই না? এগুলো দেখার জন্য তো পুলিশ আছে। মানে যদি কোনো ব্যাপার ঘটে থাকে তাহলে তো হচ্ছে কি সেগুলো পুলিশ দেখবে। যদি কোনো অন্যায় অনিয়ম অত্যাচার হয়ে থাকে তাহলে সেটার জন্য তো পুলিশ আছে। তোমরা কারা ভাই সেখানে সালিশি করতে গিয়েছো? আর সালিশি করতে গিয়েছো, সালিশি করতে গিয়ে তোমরা আবার বেদম মারও খেয়েছো। আবার দেখা যাচ্ছে কি যেখানে ছাত্রলীগের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে যিনি ডেকেছিলেন তিনি তো হচ্ছে আমাদের ভাই ব্রাদার। আমরা জানি যে আপনারা সকলে ভাই ব্রাদার, কিন্তু এই ভাই ব্রাদারের মধ্যে এরকম একটা কেলেঙ্কারি ঘটনা কিভাবে হয়ে গেল বলুন তো? মানে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, খুব দুঃখ করে বলছেন বন্দুকের বাট দিয়ে আমার দাঁতটাকে ফেলে দেওয়া হয়েছে। আপনারা ভাই ব্রাদার কোথায় মিলেমিশে থাকবেন নির্বাচনের আগে, তা না আপনারা একজন আরেকজনের দাঁত ফেলে দিচ্ছেন। এটা কি ধরনের কর্মকাণ্ড হচ্ছে বলুন তো? আপনারা কোথায় সাধারণ স্টুডেন্টদেরকে গিয়ে এরকম পেটাবেন, কোথায় হচ্ছে গিয়ে মানে নির্বাচনের আগে মাঠ পরিষ্কার করার জন্য যা যা করার দরকার সেসব করবেন, আপনারা মেডেল পাবেন একের পর এক। তা না করে আপনারা নিজেরা মারামারি করে যাচ্ছেন, তাও আবার হচ্ছে গিয়ে মানে ক্ষমতা অ্যাপ্লাই করছেন। মানে ছাত্রলীগের ক্যাডার বনাম বিসিএস ক্যাডার, মানে এই ক্যাডারদের লড়াইটা কিন্তু বেশ জমজমাট। যদিও জমজমাট হচ্ছে না, তার কারণ হচ্ছে যে এই যে মানে এক ধরনের সাংগঠনিক ব্যাপারের মতো অবস্থা, তো কিছু করা যাচ্ছে না। তবে যাই হোক, যদি কেউ মনে করে থাকেন যে আমি এতক্ষণ ধরে উস্কানিমূলক কথাবার্তা বলেছি, তো সেক্ষেত্রে বলবো যে আমার উস্কানিমূলক কথাবার্তায় তো আর ছাত্রলীগ পা দেবে না। ইন কেস যদি ছাত্রলীগ পা দিয়েও বসে তাহলে সেটা ছাত্রলীগের ব্যর্থতা, আমার নয়।